আসসালামাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজও এবার এক জায়গায় আসছি, আমার এক ভাইয়ের কাছে, যার কাছে আমি গত 1 মাস আগে আসছিলাম। আজ দেখো তার অবস্থা। আসেন আপনারা। আমিত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনার কি দিয়ে কি খবর? আপনার চাষাবাদের কি দিয়ে কি খবর? খুব ভালো। এখানে কি কি লাগাইছেন? এখানে লাল শাক আছে, হুম আবার আপনার ভেন্ডি আছে, হুম পালং শাক আছে, হুম আপনার এই ধুন্দল আছে, মানে যারা মিষ্টি পুল্লা পায়, যারে হুম কেউ পুল্লা বলে, কেউ মিষ্টি ধুন্দল বলে, ঠিক আছে। আসলে আবার দর্শক, আপনার পুঁই শাক আছে। ভাই আছে এই জমিটা একজনের জমি নিয়ে চাষ করে, কিন্তু যার মাঝে একটু সমস্যা হলো, টাকা পয়সা ছিল না, অনেকদিন জমিটা পড়েছিল, ইনি করতে পারছিল না। তা হঠাৎ আমার এনার সাথে দেখা, তারপরে তারপরে এখন আপনি আমার কিছু টাকা দিলেন যে ভাই, তাহলে আপনার সমস্যা কি? আমি বললাম যে ভাই, আমার কিছু টাকা হলে আমি আমার কাছে কিছু ফসলাদি লাগাতে পারতাম, সমস্যার ভিতর আছি। তা যাই হোক, আল্লাহর রহমতে আপনি আমার যে টাকা দিয়েছেন, দেওয়ার পর আমি তাদের চাষ শুরু করেছি। এখন যাই হোক, ফসলাদি ভালো। কি কি লাগাইছেন এখানে? এখানে লাল শাক লাগাইছি, আপনার পুঁই শাক লাগাইছি, শাক, ভেন্ডি আছে, ভেন্ডি, তারপরে পালং শাক আছে, পালং শাক, তারপরে এবারে ধুন্দল আছে, ধুন্দুল, মানে মিষ্টি ফুল যারে বলে। মিষ্টি করলা। তারপরে আপনার লাউ শাক আছে, লাউ শাক। দেখ আপনার তো এখানে তো 8-9 রকমের তরিতরকারি সবজি আছে। এখানে তো কীটনাশক আপনার দেন না? না, আমার এই জৈব রাসায়নিক সারও দেয়া হয় না? জৈব সার দেয়া, জৈব সার, জৈব সার দেয়া, এখানে কোনো কীটনাশক রাসায়নিক সার দেয়া নেই। না না না, অতএব একেবারে সম্পূর্ণ বিষ মুক্ত ফসল। আমার যে ওষুধ দেওয়া বেশি লাগে না, বুঝছেন। এই ভেন্ডিটা খালি একবার স্প্রে দিছি, গাছগুলো পোকামাকড় আসছিল, তাই। তাছাড়া তেমন কোনো না, বিষাক্ত কীটনাশক দেয়া লাগে না। তা আপনারা দর্শক, ভাইয়ের আমার এই হেল্পে আমার ওনার একটু উপকার হয়েছে। খুব উপকার হয়েছে ভাই, খুব উপকার হয়েছে, বুঝছেন। আপনার এই এতে আমার খুব উপকার হয়েছে, আর আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আপনাকে যদি কারো দোয়া করি যে আপনি আপনার মতো লোকজন আরো কিছু জন এই দেশের জন্য হয়, ঠিক আছে, যত সাহায্য। আচ্ছা, একটা বিষয় আছে, আপনাকে যাদের বিষ মুক্ত শাকসবজি লাগবে, এই আমার এই হামিদ ভাইয়ের কাছে চলে আসবেন। সম্পূর্ণ বিষ মুক্ত আমাদের শাকসবজি কাছে আসে তো বাজারে, ওইখানে বিক্রি করে ওই জায়গায়, ওই জায়গাতে অনেকেই আসে, বাড়িতে আসে, নিজে এসে ক্ষেতের তুলে নিয়ে যায় সবজি। যে না সবজি খুব হেলদি, স্বাস্থ্যকর, এই জন্য ক্ষেতের নিজে হাতে এসে অনেকে তুলে নিয়ে যায় না সবজিগুলো। কোন সবজিগুলো খুবই জনপ্রিয়, কিন্তু মাঝে হয়তো টাকা পয়সার অভাবে একটু করতে পারছিল না, একটু হেল্প করেছি, যার জন্য উনি এটা পারেছে। যাই হোক, আপনার বাড়ির ছেলে মেয়ের কি অবস্থা? ছেলে মেয়ে ভাই খুব ভালো আছে সবাই। এখন ওই ছেলেটা তো রোজা থাকে, আবার একটু প্রাইভেট পড়তে, এখন আমার মেয়েটার সামনে একটা পরীক্ষা, বুঝছেন। কি পড়তেছে আপনার মেয়ে? মেয়ে আছে এবার আপনার বিয়ে কইলেন যে বিয়ে অনার্স পড়তেছে। তা আপনার কি দেখি অবস্থা বিয়ে? এখন সামনে কিছু টাকা পয়সা লাগবে, বুঝছেন। এখন কেন, কি পরীক্ষা নাকি? পরীক্ষা আছে, তখন আছে একটু সমস্যার ভিতর আছি, বুঝছেন। ও, পরীক্ষার ফি দিতে হবে? কত টাকা ফি? এখন মনে করলে চাষাবাদ করে যদি কিছু ইনকাম হয়, তাহলে কিছু দিতে পারবো, বুঝছেন। খরচ তো ভাই সংসারে তো অনেক যোগ ঝামেলা থাকে, বুঝছেন। আর পরীক্ষার ফি কত? মনে করেন 5,000 টাকা হলে, মানে 5,000 টাকা হলে আপনার এখন সমাধান হবে, তাই তো? সমাধান। আপনি টেনশন করবেন না, সবই আল্লাহ পাক মালিক, একটা ব্যবস্থা হবে। আমি আপনাকে একটু হেল্প করতে পারি নাই, দাঁড়ান এখন দেখেন যদি। আচ্ছা, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এই নেন আপনার 5,000 টাকা। আপনার মেয়ের পরীক্ষার ফিটা দিয়ে দিয়েন, ঠিক আছে ভাই? আল্লাহ বলেন, টাকাটা গোনেন। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 5,000 টাকা। 5,000 হয়েছে? আপনার মেয়ের পরীক্ষা ফিটা দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা তার পরীক্ষাটা ভালো করুক। ভাই আপনি যে কি উপকার করলেন, বুঝছেন। আপনার মতো লোক যে আল্লাহ যেন আরো, সে কথা আগেই বলেছি যে আল্লাহ যেন আরো এরকম যেন এই দুনিয়ার পর যেন আরো হাজার হাজার পড়ায়, ঠিক আছে। না, দোয়া করবেন আমার জন্য। আসলে আমি তো কিছু করবো আপনার জন্য, আমি আছে মাধ্যম, সৃষ্টিকর্তা আমাকে আপনাকে হেল্প করার সামর্থ্য করেছে, আল্লাহর রহমতে আপনার জন্য। সে আমাকে পাঠিয়েছে, এই জন্য আপনাকে আমি হেল্প করলাম, ঠিক আছে। আপনার জন্য তো দোয়া ঠিক আছে, করব। আপনি ভালো থাকবেন।
আসি তাহলে আচ্ছা আমরা। ভাই চলেন যে বসেন, ভিতরে বসেন ভাই। না আমাকে আজকে অন্য একটা রতিনাথ প্রোগ্রাম, ভাইতে বসেন ভাই, রতিনাথ ভাইতে আমাকে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা সেরে আমরা চলে যাব আজকে এই পর্যন্ত। না, আজকে ঠিক বিকাল আছে। বেলা দেন ভাই, নাস্তা টাস্তা না আজকে থাক, আজকে থাক। আপনার আসলে আপনি জানেন, ইফতারি ঠিক করে আছে। দেন ভাই, আজকে থাকেন আপনি। না আজকে না, আমাকে অন্য অন্য প্রোগ্রাম রয়েছে, এই জায়গা জাতি হবে। আজকে থাকেন তাহলে, হ্যাঁ। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অতিরিক্ত শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতিরিক্ত আপনারা ভিডিওটা শেয়ার কমেন্ট করে দেবেন।